নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন থেকে ফেরি করে গেলাম একটা আইল্যান্ডে, যার নাম হচ্ছে গভর্নর আইল্যান্ড, যেটা কিন্তু খুবই ফেমাস একটা আইল্যান্ড। শহরের ব্যস্ততা কোলাহল থেকে একটুখানি দূরে একদম নিরিবিলি একটা শান্ত পরিবেশের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। তো চলো ঘুরে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমি আবার বেরিয়ে গেছি ঘুরতে। আর এটা হচ্ছে আমার ওওটিডি। আফটার লাঞ্চ ভাবলাম যে কোথাওটা যাই, অনেক দিন আমি নিউ ইয়র্ক সিটি যাই না। কিছু উইকেন্ডে আমি ছিলামও না, তারপর থেকে কিছু কিছু উইকে আমি একটু ল্যাদ খেয়েছি উইকেন্ডে, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো আজকে ভেবেছি একটা জায়গায় যাব। এটা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, আমি যাইনি কখনো। সো চলো আজকে যাওয়া যাক, আর তোমাদেরকেও ভাবছি সাথে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই জায়গাটা। এখন বাজছে 4:45। ভেবেছিলাম 2টো নাগাদ বেরোবো, কিন্তু এই বাড়ির লোকজনের সাথে কথা বলি, তারপরে এই করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, এখানে যেহেতু ডে লাইটটা অনেকক্ষণ থাকে তাই কোনো চাপ নেই। বাবা যে কী হাওয়া দিচ্ছে, ডে লাইটটা যেহেতু অনেকক্ষণ থাকে, তো সেই জন্য কোনো অসুবিধা নেই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। সো চলো যাওয়া যাক। তো প্রথমে আমরা যাব আমাদের এখানে জার্নাল স্কোয়ার পাথ স্টেশনে, যেখান থেকে আমাকে যেতে হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো স্যাটারডে সানডে বাসের ফ্রিকোয়েন্সি একটু কম থাকে, তো বাস আমি পেলাম না, তাই আমি ভাবলাম যে হেঁটেই চলে যাই। তো আমার বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগে। তোমরা তো জানোই যে আমি এখান দিয়েই অফিসও যাই, নিউ ইয়র্ক সিটি গেলে এখান থেকেই যাই। তো সব কমিউনিকেশনই এখান থেকেই আমাদের একদম খুবই কনভিনিয়েন্ট। তো হেঁটে হেঁটে দেখো পাথ স্টেশনে আমি পৌঁছে গেছি। আর এই যে বাঁদিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে নিউ ইয়র্ক, আর ডান দিকে যে ট্রেনটা আসবে সেটা যাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ট্রেন চলে এসেছে। এখানে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ট্রেন পাওয়া যায়। এখানে ভালো কানেক্টিভিটির জন্যই কিন্তু সবাই থাকতে প্রেফার করে, যাদের নিউ ইয়র্ক সিটি বা নিউ জার্সিতে যাতায়াত করতে হয়। তো আমরা এখন পৌঁছে গেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আমাকে একটা জায়গায় যেতে হবে, তো চলো সেখানে যাওয়া যাক অ্যান্ড তোমাদেরকে দেখাই একটু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা। সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন, আর এটা কিন্তু সবচেয়ে বড় যে স্টেশনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, খুবই ফেমাস, তোমরা সবাই জানো। আর আমার ভিডিওতে অবভিয়াসলি অনেকবার দেখে নিয়েছো। তো এখান থেকেই মোটামুটি সব জায়গাকারই ট্রেন পাওয়া যায়, নিউ জার্সি, নিউ ইয়র্ক এর ভেতরের দিকে, আরও অন্যান্য জায়গার সব জায়গায় কমিউনিকেশন এখানে আছে। কারণ এখানে বেশিরভাগ তোমার আইটির অফিসগুলো সব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেই আছে, টাইম স্কোয়ারেও আছে প্রচুর। যখনই নিউ ইয়র্ক আসি আমার, তখনই আমার খুব ভালো লাগে নিউ ইয়র্ক আসতে, সবসময়তে আমার ভীষণ ভালো লাগে। দেখি প্রথমে একটু ম্যাপটা দেখে নিই যে কোন দিক দিয়ে আমাকে বেরোতে হবে, তারপরে আমি ভাবছি একটু স্টারবাক্সে গিয়ে একটা কফি নিয়ে তারপরে আমি বেরোবো, কারণ বাইরে প্রচুর গরম আজ। আমার এখনও মনে আছে যখন আমি প্রথম নিউ ইয়র্ক সিটি একা এক্সপ্লোর করা শুরু করেছিলাম, প্রচুর আমি ভুলভাল ট্রেন নিয়েছি, যেই স্টেশনে নামার কথা অন্য স্টেশনে নেমে গেছি, অনেক বেকার হেঁটেছি, এরকম প্রচুর ভুল করেছি। তবে এগুলো কিন্তু ঘুরতে ঘুরতেই শিখতে পারবে। আগে যেমন আপটাউন ডাউন টাউনের একদম কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, এখন যেমন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় একবারে পৌঁছে যেতে পারি। ইভেন কেউ যদি নিউ ইয়র্ক সিটি ঘুরতেও আসে, তাকেও আমি ইভেন ঘোরাতে পারবো, এখন এতটাই কনফিডেন্ট হয়ে গেছি। আর সবচেয়ে বেস্ট হচ্ছে যে গুগল ম্যাপ থেকে ট্রেনের ডিরেকশানে ট্রেনগুলোকে খোঁজা, কারণ এখানে বিভিন্ন অ্যালফাবেটিক্যাল ট্রেনের নাম্বার রয়েছে, যেমন কিউ ট্রেন, এম ট্রেন, এন ট্রেন, সবাই এর মধ্যে কনফিউজ হয়ে যায় যে কোন ট্রেনটা নিতে হবে, কোন স্টেশনে নামতে হবে। গুগল ম্যাপ হচ্ছে বেস্ট, তুমি যে কোনো জায়গায় যাও গুগল ম্যাপ তোমাকে একদম ঠিক ডাইরেক্ট করে দেবে। হাঁটবো 5 মিনিট, তারপরে পৌঁছে যাব যেখান থেকে আমাদের ফেরি নিতে হবে, সো সেইখানে। তো চলো যাওয়া যাক। বাবা এত ভিড় কিসের সামনে? তো আমি উল্টো দিকে চলে যাচ্ছিলাম, তো অ্যাকচুয়ালি এই দিকে যেতে হবে আমাকে। তো আমিও কিন্তু এরকম অনেক ভুলভাল করি, মানে এরকম না যে সব কিছু আমি জেনে এসেছি, সব কিছু আমি ওই এক্সপ্লোর করতে করতেই জানতে পারি। আর নিউ ইয়র্ক এত বড় একটা জায়গা, যেটা তুমি অবভিয়াসলি একদিনে চিনতে পারবে না। প্রচুর জায়গা আছে নিউ ইয়র্কে, প্রচুর জায়গা আছে, মানে তুমি জায়গা ঘুরে শেষ করতে পারবে না। সো চলো দেখো, তোমাদেরকে ড্রেসটা দেখাই। এই ড্রেসটা আমি কিনেছি শিন থেকে। আই থিঙ্ক আমি দেখতে পাচ্ছি পিয়ারটা, যেখান থেকে হয়তো আমাদের ফেরিটা ছাড়বে। সো অলমোস্ট পৌঁছে গেছি, আর 2-3 মিনিট হাঁটতে হবে। আজকে যা হাওয়া
বাপ রে বাপ, বিশাল হাওয়া দিচ্ছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে। আর এখানে যেহেতু পিয়ার, তো এই জন্য হাওয়াটা আরো বেশি লাগছে। তো সাবওয়েতে করে হোয়াইট হল স্টেশনে নেমে সেখান থেকে তোমরা গুগল ম্যাপে দেবে ব্যাটারি মেরিটাইম বিল্ডিং, আর সেখান থেকেই কিন্তু গভর্নর আইল্যান্ড বলে বড় বড় করে লেখা থাকবে একটা বিল্ডিংয়ের বাইরে। দেখো গভর্নর আইল্যান্ড ফেরি বলে লেখা আছে। এই বিল্ডিংটার ভেতরে ঢুকতে হবে আর এখান থেকেই কিন্তু ফেরিটা ছাড়ে। তো চলো প্রথমে টিকিটটা কেটে নিই। এখানে কিন্তু নর্মাল যেরকমভাবে টিকিট কাটা হয় ট্যাপ করে জাস্ট ওরকমভাবে টিকিট কাটবে, আর চুজ করবে জেনারেল। অনেকগুলো অপশন থাকবে। আমরা চলে এসেছি পিয়ারের এখানে, যেখান থেকে গভর্নর আইল্যান্ডে ফেরি ছাড়ে। তো সেইখানে তো আজকে আমরা যাচ্ছি গভর্নর আইল্যান্ড, যেটা আমি বহুবার শুনেছি আর কি ভিডিওতে। গভর্নর আইল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আইল্যান্ড আছে, যেটা নাকি বেশ ভালো, আর এখান থেকে 5-7 মিনিটই লাগে যেতে। তো আজকে আমি সেই জায়গাটায় যাব। আস্তে আস্তে একটু গরমটা কমছে বাইরে, তো একটু পরে ভালো লাগবে। আর এখানে ফেরি তোমার এভরি 15 মিনিটসে ফেরি থাকে। তো আমি 5টার টিকিটটা কেটেছি, মানে বিকেল 5টা। আর রাত্রি 11টা অবধি এখানে কিন্তু ফেরি চলে। সো যখন খুশি তুমি যেতে পারবে, আসতে পারবে, নো ওয়ারিস। তুমি রাউন্ড ট্রিপের টিকিট কেটে নিতে পারবে। রাউন্ড ট্রিপে $5 লাগে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো আইল্যান্ডটা ঘুরে দেখাবো কেমন লাগছে দাদা হচ্ছে। আমিও প্রথমবারের জন্য দেখবো। আমরা এখন ফেরিতে উঠে পড়েছি। এবার আমরা যাব গভর্নর আইল্যান্ড। তো এই যে ফেরিটা তোমাদের দেখায়। সত্যি আমি নিজেকে ভীষণ ব্লেসড এবং গ্রেটফুল মনে করি যে আমি এমন একটা জায়গায় থাকি যেখানে আসার জন্য মানুষ বছরের পর বছর ভিসার জন্য অপেক্ষা করে। 1-1.5 লাখ টাকা টিকিটের টাকা খরচা করে তারা এই সিটিতে আসে ঘুরতে। আর সেইখানে এত কাছে থেকে আমি প্রত্যেকটা দিন চাইলেই নিউ ইয়র্ক সিটি, ম্যানহাটন সব জায়গা ঘুরতে পারি। তাই আমার সত্যি মনে হয় যে যে কটা দিন আমি আমেরিকাতে আছি, যে কটা দিন আমি নিউ ইয়র্ক সিটির কাছে আছি, সে কটা দিন প্রত্যেকটা দিন আমি যেন নিউ ইয়র্ক সিটিটাকে উপভোগ করতে পারি, এই সিটিটাকে ভালো মতো করে চিনতে পারি, কোনা কোনা অলি গলি সব কিছু যেন আমার দেখা হয়ে যায়। সত্যি বলছি, নিউ ইয়র্ক সিটির মধ্যে যে ভাইবটা আছে সেটা তুমি আর কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, অনেকেই হয়তো বলে যে নিউ ইয়র্ক সিটি এত ঘিঞ্জি, এত ট্রাফিক, এত লোকজন ভালো লাগে না, অনেকের শান্ত জায়গা ভালো লাগে, শান্তশিষ্ট নিরিবিলি জায়গা পছন্দ। বাট বিশ্বাস করো, এই সিটিটার মধ্যে যে ভাইবটা আছে সেটা তুমি আর কোথাও খুঁজে পাবে না, যেটা একমাত্র এখানে আসলেই মানুষ ফিল করতে পারবে। তুমি দিনের বেলা হোক, রাতের বেলা হোক, যে কোনো সময় নিউ ইয়র্ক সিটিটা প্রত্যেকটা সিজনে এক এক রকম ভাইব দেয়। আর সত্যি বলছি, তুমি নিউ ইয়র্ক সিটি ঘুরে শেষ করতে পারবে না, এত এত জায়গা আছে নিউ ইয়র্ক সিটিতে। তো আমরা এখন চলে এসেছি একদম গভর্নর আইল্যান্ডের কাছাকাছি, আর এখনই আমরা ফেরি থেকে নামবো। সো এই যে দেখো পিছন থেকে, এখান থেকে ফেরি ধরলাম আর এইখানে এখন আমরা নামবো। সো ওই নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন্সই এখান থেকে দেখা যায়। বাট এই আইল্যান্ডটা ভীষণ শান্ত, একটুখানি অন্যরকম নিরিবিলি টাইপের একটা আইল্যান্ড আমি দেখেছিলাম। সো অনেকেই আসে এখানে ঘুরতে। সো চলো যাওয়া যাক। তো বেসিক্যালি এই ফেরিটাই আবার ফেরত যাবে ম্যানহাটন। অ্যান্ড এখানে দেখো সামনে অনেক অ্যাকচুয়ালি লোকজন দাঁড়িয়ে আছে, যারা এখন এবার গভর্নর আইল্যান্ড থেকে আবার ম্যানহাটন যাবে। তো এই ফেরিটা মানে এভরি 15 মিনিটসে আসা যাওয়া করে। সো ইটস ভেরি কনভিনিয়েন্ট, যখন তখন আসতে পারবে। আর রাত্রি 11টা অবধি চলে, সো কোনো চাপই নেই। তো এই যে পৌঁছে গেছি, ফেরি থেকে আমরা এখন নেমে গেলাম গভর্নর আইল্যান্ডে। এবার আমি ভাবছি একটা বাইক রেন্ট করব, মানে সাইকেল, যেটাকে এখানে বাইক বলে। তো সেটা রেন্ট করে আমি এখানে এখন ঘুরবো। বেশ মজা লাগছে ব্যাপারটা।